المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. আমরা এর আগে ফেরেশতারা কাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, সে বিষয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। এর সাথে যাদের প্রতি ফেরেশতারা লানত করেন, বদদোয়া করেন, তারা কারা? গত আলোচনাটাকে আমরা হয়তো সংক্ষিপ্ত রিপিট করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। কাদের প্রতি ফেরেশতারা কাদের জন্যে দোয়া করেন, ক্ষমা চান, এবং কাদের প্রতি ফেরেশতারা লানত করেন, অভিশাপ করেন। প্রথমে আমরা জানি যাদের প্রতি ফেরেশতারা বা যাদের জন্য দোয়া করেন এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। প্রথম হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাই ফালইউকিল আবদ মিন যালিকা আও লিউসির। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা বা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমার প্রতি দুরূদ পাঠ করে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার প্রতি সালাত পাঠ করে। ফেরেশতাদের সালাতের অর্থ হয় দোয়া এবং ক্ষমা চাওয়া। আল্লাহ সালাত পাঠ করে, এর অর্থ হয় প্রশংসা করা, দয়া করা, পবিত্র করা, সম্মানিত করা, বরকত দান করা। আর আমরা যে দোয়া করি বা সালাত বলি, বান্দার পক্ষ থেকে সালাত হলে তখন তার অর্থ হবে দোয়া। তাহলে ফেরেশতারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তার প্রতি যতক্ষণ দুরূদ পাঠ করে ততক্ষণ কি করে? তার জন্যে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। অতএব আল্লাহ নবী বলেন, বান্দা এখন তুমি বেশি করো না কম করো তোমার ব্যাপার। তাহলে আপনি বেশি দুরূদ পাঠ করবেন তো বেশি ফেরেশতারা আপনার জন্যে দোয়া করবেন, ক্ষমা চাইবেন। কম করবেন তো কম। হাদিসটি সহিহ তারগিব বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে ইমাম শেখ আলবানী নিয়ে এসেছেন। হাদিসটি সহিহ হাসান, 1669 নম্বর হাদিস। মুসলিম শরীফের 384 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে, স্বয়ং মহান রব্বুল আলামিন তার প্রতি 10 বার দুরূদ পাঠ করবেন। মানে কি? রহমত বর্ষণ করবেন, ক্ষমা করবেন, দয়া করবেন, সম্মান বাড়ায় দিবেন, বরকত দান করবেন। তাহলে এক নম্বরে যারা নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে, তাদের প্রতি ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। নিঃসন্দেহে ফেরেশতাদের দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ ফেরেশতারা এমন কোনো কাজ করবেন না যেটা আল্লাহ পছন্দ করেন না। ফেরেশতারা কখনোই আল্লাহর নাফরমানি করেন না। সদা সর্বদা তাদের খাওয়া নাই, ঘুম নাই, বউ নাই, বাচ্চা নাই, বাজার নাই, ঘাট নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো চিন্তা নাই। শুধুমাত্র প্রতিটি মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের তারা কি ইবাদতে মশগুল, ব্যস্ত। আল্লাহর নির্দেশ পালনে তারা ব্যস্ত। অতএব তাদের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। তারা মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। এই জন্যে বেশি বেশি করে রসুলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা, জটা করে ঘটা করে নয়। মিলাদ শরীফের নাম দিয়ে
বা দিন তারিখ ঠিক করে হুজুর ভাড়া করে এইভাবে রাসূলের প্রতি দুরূদ নয়। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী বললেন যে আমার একটা নফল ইবাদতের সময় আছে, সেই সময়টা আপনার প্রতি আমি দুরূদ পাঠ করতে চাই। ওই সময়ের 4 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দুরূদ পাঠ করতে চাই। বললেন পড়ো দুরূদ ও সালাম, তবে এর চেয়ে বেশি করলে আরও ভালো। তাহলে বললেন 3 ভাগের 1 ভাগ। বললেন ভালো, তবে এর চেয়ে আরও বেশি করলে আরও ভালো। বললেন তাহলে অর্ধেক। বললেন ভালো, এর চেয়ে বেশি করলে আরও ভালো। বললেন তাহলে 3 ভাগ 4 ভাগের। বললেন ভালো, এর চেয়ে বেশি করলে আরও ভালো। বললেন তাহলে পুরো সময়টাই শুধু আপনার প্রতি আমি দরুদ ও সালাম পাঠ করব। আল্লাহ নবী বললেন তাহলে তোমার টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, দুঃখ দূর হবে এবং তোমার প্রিয়জন মিটিয়ে দেওয়া হবে। রাসূলের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার 40টা ফজিলত রয়েছে। 40 অবস্থায় দুরুদ পাঠ করার কথা আছে। এছাড়াও আনলিমিটেড, আপনি যত পারেন। তাহলে আমরা যেন নামাজে দুরুদ ইব্রাহিম পাঠ করি আর বাইরে জিলাপি খাওয়ার জন্য যেন না হয়। যত বেশি আপনার, বরং আপনার টেনশন দূর করার জন্যে, আপনার প্রয়োজন মেটানোর জন্যে আপনি বেশি বেশি করে দুরুদ পাঠ করেন। এতে করে আল্লাহ আপনার প্রতি দয়া বর্ষণ করবেন। ফেরেশতারা আপনার জন্য কি করবেন? ক্ষমা চেয়ে দোয়া চাই করবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে হলো যারা ফজর এবং আসরের নামাজ জামাতে আদায় করে। ফেরেশতারা 2টার সময় এই দুনিয়ায় নেমে আসে। দিনের ফেরেশতারা ফজরের সময় আসেন, রাত্রের ফেরেশতারা আসরের সময়। ফজরের ফেরেশতা যখন আসেন, দিনের ফেরেশতা ফজরের সময়, তখন রাতের ফেরেশতারা চলে যায়। আবার যখন রাতের ফেরেশতারা আসরে আসে, দিনের ফেরেশতারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? আল্লাহ ভালোই জানেন কি অবস্থায় ছেড়ে আসছে, জানে না? ফেরেশতারা বলেন আতাইনাহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ইউসাল্লুন। যখন আমরা গেছি তখনও তাদেরকে নামাজে পেয়েছি, যখন আমরা ছেড়ে এসেছি তখনও তাদেরকে নামাজে পেয়েছি। ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিন। তাহলে ফেরেশতারা তাদের জন্য কি দোয়া করেন। হাদিসটি সহিহ তারগিবে 463 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ফেরেশতারা কিন্তু আউয়াল টাইমে আসে, প্রথম সময়। আমাদের দেশে যে আমরা ফজর একেবারে দেরি করে পড়ি, আসর দেরি করে পড়ি, এরা কিন্তু এটা থেকে মাহরুম হয়ে যাবে। এবং যারা জামাতে পড়ে না তারা তো মাহরুম হবেই। আর যারা টোটালি নামাজ পড়ে নেই তাদের তো কোনো কথাই নেই। এই জন্যে অন্য হাদিসে আছে যে বারদাইন ফজর এবং আসরের নামাজ যে হেফাজত করবে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তাহলে আসরকে, ফজরকে আউয়াল টাইমে, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরানোর পরেও সাহাবারা একে অপরের পাশে কে চিনতে পারতেন না, একটু অন্ধকার থাকতো। যেখানে 100 থেকে 60 থেকে 100 আয়াত পর্যন্ত আল্লাহ নবী পড়তেন, এখন তো 2-4টা আয়াত পড়ে ইমাম সাহেবরা। তাহলে ফজর এবং আসরের নামাজকে অযথা দেরি করে পড়া এবং হাদিসের বিপরীত করা, রাসূলের আমলের বিপরীত করা এবং হাদিস বুঝতে ভুল করা, এই সবগুলোই আমি মনে করি এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তাহলে ফজর এবং আসরের নামাজ এখনও কিন্তু মানুষ ফজরের সময় ঘুমায় আছে, দেরি করে ঘুমাচ্ছে, এখন আসরের সময় ঘুমায় আছে কারণ এখনও ডিউটি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি আছে। 3 নম্বরে একটি নামাজ আদায় করার পর আরেকটি নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহ নবী বলেন আহাদুকুম মা কাদা ইয়ানতাযিরুস সালাহ ফি সালাতি মা লাম ইয়াহদুস তাদউ লাহুল মালায়েকা আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 649 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যখন নামাজ পড়ে তোমাদের অপেক্ষা করে আরেকটি নামাজের জন্যে উজু অবস্থায়,
ফেরেশতারা দোয়া করে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ এর ক্ষমা করো, আল্লাহুম্মা আরহামাহ, আল্লাহ একে দয়া করো। আল্লাহু আকবার। এছাড়াও আমরা এর আগে বলেছিলাম যে নামাজের জন্য অপেক্ষা ছাড়াও যদি নামাজের পরে ওই জায়গাতে বসে বসে জিকির আজকার করে, যতক্ষণ বসে জিকির আজকার করবে ততক্ষণ পর্যন্ত কি ফেরেশতা তার জন্যে দোয়া করবেন, ক্ষমা চেয়ে এবং দয়া চেয়ে। প্রথম লাইনে নামাজ পড়বে যারা, প্রথম লাইনে যারা নামাজ পড়বে তাদের জন্য ফেরেশতাদের দোয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি ক্বালা ওয়া আলাস সানি। আল্লাহ নবী বলেন যারা প্রথম লাইনে নামাজ পড়ে তাদের প্রতি আল্লাহ এবং ফেরেশতারা কি করেন? সালাত বর্ষণ করেন। আল্লাহর সালাত মানে কি? প্রশংসা করা, দয়া করা, পবিত্র করা, সম্মান করা, বরকত দেওয়া। আর ফেরেশতারা দোয়া করেন, ক্ষমা চান। সাহাবা একরাম বললেন দ্বিতীয় লাইনের জন্য ইয়া রাসূলুল্লাহ। বললেন না, আল্লাহ রসুল বললেন প্রথম লাইনের যারা নামাজ পড়ে তাদের প্রতি ফেরেশতারা আল্লাহ এবং ফেরেশতা কি সালাত বর্ষণ করেন। তৃতীয়বারে সাহাবা একরাম বললেন ওয়া আলাস সানি, দ্বিতীয় লাইনের জন্য ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ নবী বললেন ওয়া আলাস সানি, দ্বিতীয় লাইনের জন্যও। হাদিসটি সহিহ তারগিবে শেখ আলবানী নিয়ে এসেছেন 491 নম্বর হাদিস। হাদিসটি হাসান লেগাইরি। তাহলে প্রথম লাইনের যদি এই সব হয় তাহলে নামাজের কত সব, ঠিক না? এরপরে যারা লাইনের প্রথম ডান দিকে যারা নামাজ পড়বে, ইমামের ডান দিকে যারা নামাজ পড়বে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ। আবু দাউদ শরীফের 676 নম্বর হাদিস। যারা লাইনের ডান দিকে নামাজ পড়ে তাদের প্রতি ফেরেশতারা এবং আল্লাহ এবং ফেরেশতারা কি করেন? সালাত পাঠ করেন, সালাত বর্ষণ করেন। আল্লাহু আকবার। তবে এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখন যদি ইমাম বরাবর সবাই ডান দিকে দাঁড়ান আর বামে কেউ না যান তাহলে কেমন হবে? ইমাম এখন এখান থেকে নিয়ে সবাই ডানে, তাহলে বামে কেউ নাই। এই জন্য মনে রাখতে হবে ইমামের ডান দিকে একজন বেশি হয়ে গেলে আপনি বামে যাবেন, সেই সব আপনি পাবেন, কারণ প্রথম লাইনের একটা সব আছে। তাহলে আপনি প্রথমে মসজিদে গেছেন, ডান দিক পেয়েছেন, জায়গা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন দেখছেন যে লাইনে মানুষ ডান দিকে বেশি বাম দিকে কম, তাহলে আপনি বাম দিকে দাঁড়াবেন। এই ডান দিকের সওয়াব থেকে, ফেরেশতাদের দোয়া থেকে আপনি বঞ্চিত হবেন না। তাহলে একটা হলো প্রথম লাইন, একটা হলো ডান দিকে। ডান দিক বেশি হলে বাম দিকে এই সব আপনি বাম দিকেও পাবেন, ডবল ফেরেশতাদের দোয়া হবে। তাহলে এরপরে যারা লাইনে যখন দাঁড়াবে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে এবং কোনো ফাঁকা রাখবে না। যখন লাইনে দাঁড়াবে তখন সোজা হয়ে দাঁড়ানো, বরাবর হয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, দুইজনের মাঝে কোনো ফাঁক না রাখা। এদের জন্য কি ফেরেশতারা দোয়া করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা আস-সুফুফ আল-আউয়াল। এই হাদিসটি সহিহ তারগিবে 502 নম্বর হাদিস। অন্য হাদিস আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা আস-সুফুফ ওয়া মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তিরা যারা লাইন মিলিয়ে দাঁড়াবে, ফাঁকা রাখবে না, তাদের প্রতি আল্লাহ এবং সাহাবা কি ফেরেশতারা কি করেন? দরুদ বর্ষণ করেন বা সালাত বর্ষণ করেন। ওমান সাদ্দা ফুরজাতান, আর যে দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে, রাফাহুল্লাহ বিহা দারাজা, আল্লাহ তার মর্তবা মর্যাদা বাড়াই দেবেন। তাহলে এখানে লাইন সোজা করা, পূর্ণ করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়া। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদেরকে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য নির্দেশ করা হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে একজনের চাকরি ছিল, যতক্ষণ লাইন
পায়ে পা কাঁধে কাঁধ এবং লাইন সোজা হবে ততক্ষণ ক্লিয়ারেন্স নাই, পিছন দিক থেকে সব ঠিক করে এসে বললে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরপরে তাকবীরে তাহরিমা নামাজ শুরু করতেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ আগে থাকলে বলতেন পিছনে যাও, পিছিয়ে দিত, কেউ সামনে থাকলে আর পিছনে থাকলে সামনে, এভাবে সোজা। এখানে দেখা যায় আমাদের মাঝে কিছু মানুষ আছে কাঁধে কাঁধ পায়ে কোনোটাই মিলাই না, বরং নিজের পায়ে পা মিলিয়ে দেয়। এরকমও নাকি আছে, মহিলারা নাকি নিজের পায়ে পা মিলিয়ে দাঁড়াবে, আর কেউ বলে নাকি 4 আঙ্গুল পুরুষরা, মধ্যখানে কেউ বলে মিলাইতে হবে। এই ধরনের কথাবার্তা আছে, কোথায় আছে জানি না, কোনো মাযহাবে তো নেই, হাদিসে তো নাই, কোরআনে নাই, এটা তো মাযহাবেও নাই। এগুলি বাজারের বইপত্রে বাজারের মোল্লা সাহেবরা বলে থাকে। তাহলে এক শ্রেণীর মানুষ যারা কাঁধে কাঁধ পায়ে পা কোনোটাই মিলাই না। আবার কিছু মানুষ আছে যারা কাঁধে কাঁধ মিলাই কিন্তু পায়ে পা মিলাই না, পাটাকে এত ছোট করে যে কাঁধে কাঁধ লাগে, পায়ে পা লাগা সম্ভবই না। আবার কিছু মানুষ আছে পায়ে পা লাগায় কাঁধে কাঁধ লাগায় না, পা এত বড় করে যে পায়ে লাগে কিন্তু কাঁধ লাগা সম্ভব না। এই সবগুলোই কি সুন্নতের বিপরীত, এবং সবগুলি আল্লাহ এবং ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। তাহলে এখানে প্রথম লাইন ডান দিকে, ডান কাঁধে কাঁধ পায়ে পা মিলানো, সবগুলির জন্যই কি আলাদা আলাদা দোয়া, ঠিক না? তারপরে যদি 3টাই করেন তাহলে 3 গুণ আপনি দোয়া পাবেন। আমরা অনেক সময় দেখি মসজিদে দাঁড়াতে গিয়ে অনেক ভাই পায়ে পা লাগালে পা সরাই নেন, অনেকে হয়তো দাঁড়ালে যখন তাকবীর তাহরিমা শুরু করতে আবার পা টেনে নাই, কারণ এটা একটা মনে করে যে এটা আমাদের মাযহাবে নাই বা এটা করতে হবে না আমাকে। সেদিনকে এক ভাই জিজ্ঞেস করছে, হানাফি মাযহাবের সূরা ফাতিহা পড়তে হবে না? হবে না। আমি না, পড়তে হবে না। তাহলে আমি পড়বো না, যেহেতু আমি হানাফি মাযহাব। আপনি হানাফি মাযহাব ওই জন্য পড়বেন না, এটা আমরা বুঝি যে আমাদের মাযহাবে না থাকলে আমাদের করা যাবে না। এটা আমাদের এই যে ধারণা এবং এই ধরনের মানসিকতা, এই ধরনের শিক্ষা এবং এই ধরনের তরবিয়ত, এটা গলত তরবিয়ত, ভুল তরবিয়ত। তরবিয়ত করতে হবে, মানুষকে শিখাতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা সঠিক, এই না যে আমার মাযহাবে কোনটা, আমার দেশে কোনটা। এই ধরনের মানসিকতা আমাদের, মনে করি আমি হানাফি মানে হানাফি, দলিল থাক আর না থাক, জয়ীফ হোক জাল হোক, কিচ্ছুই না থাক, পায়ে পায়ে এবং কাঁধে কাঁধ যে মিলাতে হবে, এটা তো হাদিস। হবে না, এটাতে কোনো মাযহাবও নাই, কোনো দলিলও নাই, কোনো জয়ীফ জাল কিচ্ছুই নাই, মিথ্যাও নাই। তারপর এটা মাযহাবের নাম দিয়েই কিন্তু চলে। এই ধরনের আমাদের সমাজে অনেক কিছুই। একজন বলে পীর ধরা ওয়াজিব, ফরজ। তাহলে পীর শব্দ কোরআনে আছে, হাদিসে আছে, কোনো মাযহাবের কিতাবে আছে। সমস্ত মাযহাবে সব ধরনের কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নাত, কোনটা মাকরুহ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, বিস্তারিত যেগুলো নাই হাদিস কোরআনে, তাও খুঁজে খাজে টানে হেঁচড়ে বাইর করে অনেক মাসআলা লিখেছে। কোথাও লেখা আছে নাকি যে মিলাদ করা সুন্নত, পীর ধরা ওয়াজিব, সুন্নত, নফল লেখা আছে নাকি কোথাও? কোনো মাযহাবের কিতাবে আছে এগুলি? কোত্থেকে আসছে এগুলি? এগুলি সাহাবারা বুঝেন নাই, ইমামরা বুঝেন নাই, তাবিরা বুঝেন নাই, আমরা হঠাৎ করে কোত্থেকে এগুলি বুঝেছি? এই জন্যে একজন বেদাতিকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তুমি যে বেদাতটার কথা বলছো, ধরি পীর ধরা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী জানতেন? কয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, 4 খলিফা জানতেন ওটা কি দিন হয়? তো কয় না জানতেন। তাই জানতেন যখন, তো জানার পর ওনারা কি আমল করেছেন? অন্যকে ডেকেছেন এটার দিকে? কয় না। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান না করে থাকে, না জেনে থাকে, না ডেকে থাকে, তুমি কোথায় পেয়েছো? ফাবুহিতাল্লাযী ইবতাদা। তো কথা হচ্ছে কি যে আমাদের মগজ ধোলাইয়ের ব্যাপারটা, আমাদের মানসিকতার ব্যাপারটা প্রচণ্ড অভাব। অনেকভাবে আমরা ধোলাই করে দিয়েছি।
আমাদের উচিত ছিল যে কোরআন সুন্নাহর আলোকে যেটা ঠিক ওটা বোঝানো, শেখানো। যেটা ঠিক না বাদ দেওয়া না, কোনোভাবে দিতে রাজি না। তো এই জন্যে বলবো যে এগুলি সব সুন্নত, তবে সুন্নত কেন ছাড়বো? আমি নামাজে আমি সুন্নত ছাড়বো কেন? একজন বলে যে রফুল দান করা, হাত উঠা, সুন্নত না করলে তো পাপ নাই। তাই না? সুন্নত করার জিনিস না ছাড়ার জিনিস? করার জিনিস না ছাড়ার জিনিস? করার জিনিস। এক। 2 নম্বরে সওয়াব আছে না পাপ আছে? তা আপনি সওয়াব চান না চান না? 4 রাকাত নামাজে যদি আপনি রফুল দান করেন সুন্নত তরিকায় 4 জায়গায় 100 নম্বর বেশি, 2 রাকাতে 50 বেশি। তা আপনি প্রত্যেক নামাজে নাম্বার কম নিয়ে নিয়ে আপনি পাস করবেন কোন মতো? এই কোনো ছাত্রের কাম্য? আমাদের পুরো জীবনটাই তো পরীক্ষা। কিভাবে আমি গোল্ডেন জিপিএ 5 পাবো, সবচেয়ে ভালো পাবো, এটাই আমাদের কাম্য হবে। কিন্তু আমাকে শেখানো হচ্ছে নাম্বার কমাই দেওয়া। ওটাই কারণ এটা মাযহাবের দোহাই দিয়ে বা জয়ীফ, জাল, মিথ্যা। গত ছুটিতে গিয়ে দেখি রফুল দান করতে হবে না এক হুজুর মসজিদে, যত জয়ীফ জাল হাদিসগুলি বর্ণনা করছে, জানেও না কাকে সহি বলে জয়ীফ বলে, কোনটা যে ঠিক বেঠিক বর্ণনা করে যাচ্ছে, বইয়ে লেখা আছে বাস। এবং মিথ্যা কথা বলতেছে রাসূলের নামে, নাউযুবিল্লাহ। ওদের পিছনে নামাজ পড়তে কেমনই বা লাগে বলেন তো? যে আলোচনাগুলি করে, প্রতিটি আলোচনার মধ্যে জয়ীফ, জাল, মিথ্যা, হাদিস কোরআন উল্টো পাল্টো, কোথায় এখান থেকে টেনে টুনে কি করে না করে, আশ্চর্য লাগে। আপনি যদি স্বর্ণকারের কাছে, যিনি স্বর্ণ চিনি, আপনি যদি চকচক করে নিয়ে গিয়ে স্বর্ণ করে চিল্লাচিল্লি করেন তো হাসবেন, আগে কোন বোকা কোত্থেকে আইছে, বলে এটা আমি কিনে নিয়েছি স্বর্ণ, দেখেন তো, হাসবে যে বোকা তুই এটা কিনে নিয়েছিস স্বর্ণ, যাচাই বাছাই না করে কিনে নিয়ে এসে বলছে এখন স্বর্ণ কিনা, বলেন তো। বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম যে সুন্নত ছাড়ার জিনিস নয়। বুঝলাম করলে নেকি আছে, না করলে পাপ নাই, কিন্তু ছাড়ার জিনিস তো না। আমাদের কিন্তু মেজাজ তৈরি করা হয় এভাবে। এরপরে একজন মুসলিম আর একজন মুসলিমের অজান্তে তার জন্য দোয়া করা। আমরা একজন আরেকজনের দোয়া করি, কিন্তু ভাড়াটিয়া দোয়া, জটা করে ঘটা করে, ডাক দিয়ে, হাক দিয়ে, পেপারিং করে, ঠিক না? না, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাওয়াতুল মুসলিমি লি আখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল কুল্লামা দাআ লি আখিহি বিখাইর ক্বালা আল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসল। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2733 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যখন কোনো মুসলিম ভাই আরেকজন মুসলিমের অজান্তে তার জন্য দোয়া করে, এই দোয়াটা মুস্তাজাব, আল্লাহ কবুল করেন। ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, যখন দোয়া করে তার মাথার কাছে দাঁড়িয়ে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। যখনই দোয়া করে ভালো কল্যাণের জন্য, আল্লাহকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করো, বরকত দাও, রহমত করো, রোগমুক্ত করো, ব্যবসায়ে তাকে যে কোনো ভালো তার জন্য দোয়া করে, ফেরেশতা বলে কি আমিন, আল্লাহ কবুল করো। ওয়া লাকা বিমিসল, এবং তুমি দোয়াকারী তোমার ভাইয়ের জন্য করছো, ওটা তো আমিন, আল্লাহ কবুল করো, তোমার জন্য অনুরূপ। এ আল্লাহ। গত পরশু দিন এক বোন, সম্ভবত অস্ট্রেলিয়া না কোথায় থাকে যেন, বললেন যে আমাদের স্বামী স্ত্রী দুইজনের খুব মারাত্মক রোগ, কি করা যায়? তো অনেকগুলির মধ্যে বললাম যে আপনাদের অনুরূপ রোগী কেউ যদি থাকে বা এরকম বিপদগ্রস্ত আপনাদের জানা থাকে, বিশেষ করে দুশ্মন হয়, যে আপনার সঙ্গে দুশ্মনী করে, মুসলমান যদি হয়, দোয়া করবেন যে আল্লাহ ওর এই অসুখটা ভালো করে দাও। ফেরেশতা বলবে আমিন ওয়া লাকা বিমিসল, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনি আপনার দোয়া কবুল করাতে চাইলে অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতা তার জন্য দোয়া করবেন। আপনার কোনো বিপদ আপদ, আপনার সন্তান নাই, যার নাই ওর নাম ধরে দোয়া করেন, আল্লাহ ওর সন্তান দাও। আপনি অসুস্থ, ও আপনার মতো যে তার জন্য বলেন আল্লাহ অসুস্থ। এইভাবে হয়তো একজনের সন্তান অবাধ্য, বলেন যে আল্লাহ অমুকের সন্তান অবাধ্য, ওরে বাধ্য করে দাও,
ফেরেশতা বলবে আমিন আল্লাহ এর সন্তানকে কি ওয়ালাকা বিমিসিল। এইভাবেই যদি আমরা অজান্তে এই যে ডেকে হেঁকে পেপারিং করে হুজুর ডেকে মোল্লা নিয়ে এসে খাওয়া দাওয়া পাকশাক করে এই যে আয়োজন, এগুলি তো রিয়াকারী, দেখানো, লোক শোনানো, লোকাচারী, এগুলিতে একটাও কবুল হবে না। এইভাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কোনো অসুস্থ ব্যক্তি আপনি জানছেন, তাকে যদি দেখতে যান, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবেন, আল্লাহু আকবার। এবং বিকেলবেলা গেলে সারা রাত ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করবেন। হাদিসটি তিরমিজি শরীফের ৯৬৯ নম্বর হাদিস, হাদিসটি সহিহ। তাহলে আপনি খুব সকাল সকাল যান, যাতে করে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া চলতে থাকে। একেবারে মাগরিবের সাথে সাথে যান, যাতে সারা রাত আপনার জন্য দোয়া থাকতে থাকে। আজকাল দেখি আমি আগে অনেক কোম্পানিতে যেতাম, এখন আর যাওয়া হয় না অতটা, কোনো কোম্পানিতে এখন প্রোগ্রাম হয় না, বিভিন্ন হয়তো মসজিদে প্রোগ্রাম হয়। অনেক সময় হয়তো রুমে যেতাম, এই রোগটা অসুখ, খাইছে জানি না, কি খেতে চাই চিকিৎসা জানি না, ওরা জিজ্ঞেস করি তোমার কেউ তোমার মাথাটা গা টিপে দিয়েছে, ওষুধ এনে দিয়েছে, কই না, ইয়া আল্লাহ। ঘরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যে কেউ অসুস্থ হতো, কাফির, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, মুনাফিক, তার ঘরে গিয়ে চিকিৎসা কী করতেন, গিয়ে দেখতে যেতেন। এবং আল্লাহ নবী বলেন কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হলে আরেকজন মুসলিম মুক্তিজি তাকে দেখতে গিয়ে বলে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, একবার আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, মৃত্যু ছাড়া যে কোনো রোগ আল্লাহ তাকে কী করে দেবেন, ভালো করে দেবেন। এবং পরীক্ষিত অনেক ভাইয়েরা এরকম লাইনে, আমাদের অনলাইনে প্রোগ্রাম এরকম জিজ্ঞেস করে, ওইটা গিয়ে এখন পড়ে দেন, মৃত্যু ছাড়া যে কোনো রোগ ভালো হবে, এটা ইয়াকিন সহকারে গিয়ে পড়েন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের যদি কারোর জন্য পরীক্ষা থাকে সেটা হতে পারে, কী বলে ওটাকে, এখান থেকে কিছু লোকের হয়তো যেটা আল্লাহ চাচ্ছে না আরও তাকে পরীক্ষা করতে, আরও তাকে হয়তো বিপদ দিয়ে পাপমুক্ত করতে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু নর্মালি যেটা আল্লাহ যদি স্পেশাল ওর জন্য আর কিছু মানে আযাব বা আরও তার ভালোবাসা আল্লাহর বা পরীক্ষা না থাকে, নর্মালি হলে সে ভালো হবে ইনশাআল্লাহ। এভাবে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজালানি ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। বুখারী মুসলিম হাদিস। আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষ সকাল প্রভাত করে তখন দুইজন ফেরেশতা তার সঙ্গে থাকে, যে খরচ করে ফেরেশতা বলে আল্লাহ ওকে আরও দাও, দুনিয়া দাও আখিরাতে দাও, আর যে বলে না, বলে ওরে ধ্বংস করে দাও, ওর ধন সম্পদ ধ্বংস করবো, ওকে ধ্বংস করে দিতে অর্থ হতে পারে। তাহলে ফেরেশতারা দোয়া করে যে আল্লাহর রাহে খরচ করে গরিবকে, মিসকিনকে, এতিমকে, অনাথকে, দুঃখীকে। আর আমাদের দেশ তো নিজের আত্মীয় স্বজন দান করলে ডবল নাকি, একটা আত্মীয়তার আর একটা কি দানের, কয় না আত্মীয়কে দান করলে আমার জন্য খাল করবে, কথা শুনবে না, উল্টো পাল্টো, এই ধরনের কথাবার্তা বলি না। আপনি আল্লাহর অস্তে দিবেন, আল্লাহ ওকে আপনার বন্ধু বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে যারা পবিত্র অবস্থায় ঘুমাবে, উজু করে যারা ঘুমাবে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান বাতা তাহিরান বাতা ফি শিয়ারিহি মালাক লা ইস্তাইকিযু সাআতান মিনাল লাইলি ইল্লা ক্বালা আল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলানান ফাইন্নাহু বাতা তাহিরান। সিলসিলা সহিহাতে ইমাম আলবানী নিয়ে আসছেন 2539 নম্বর হাদিস। যখন কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, উজু করে, উত্তম হলো উজু করে আর 2 রাকাত নামাজ পড়ে শোয়া, তাহলে তার সঙ্গে একজন ফেরেশতা ফিশারি মানে তার শরীরের সঙ্গে লেগে থাকা কাপড় চোপড়ের ভিতরে বা পাশে সে করে রাত যাপন করে।
যখনই রাত্রে ঘুরে বা একটু ঘুম ভাঙে তখনই ফেরেশতারা বলে, আল্লাহ এর ক্ষমা করে দাও তোমার বান্দাটাকে, কারণ সে পবিত্র অবস্থায় রাত অতিবাহিত করছে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, ঘুমাই গেলে তো উজু নষ্ট হয়ে যায়, ঠিক না? আপনার সেটা আপনার দেখা দরকার। আপনি উজু অবস্থায় ঘুমিয়েছেন, ব্যাস, ঘুম আসা পর্যন্ত আপনার উজু ছিল, তাহলে এই দুয়ার আপনি কি পাবেন? হকদার হবেন। তবে এখন যদি এমন হয় তাদের সবসময় হয়তো উজু নষ্ট হয়ে যায়, বায়ু বাতকর্ম হয় বা বায়ু সরে যায় গ্যাসের জন্য, এই জন্য চেষ্টা করে এই আমলটা করার জন্য, কিন্তু হয় না, ঘুমাবার আগেই হয়তো সেও এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এই জন্য উজু করে 2 রাকাত নামাজ পড়ে শোয়ার চেষ্টা করতে হবে, ফেরেশতাদের দোয়া চাইতে হবে। তাহিরু হাদিল আসাদ তাহারাকুমুল্লাহ, আল্লাহ নবী বলেন অন্য হাদিসে যে তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দেবেন। ফাইন্নাহু লাইসা আবদুন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাহু মালাকুন ফি শিয়ারি, কারণ কোনো ব্যক্তি যখন রাত্রে উজু অবস্থায় ঘুমিয়ে যায় তার শরীরের সাথে তার সাথে একজন ফেরেশতা রাত যাপন করে। লা ইয়ানকালিবু সাআতান মিনাল লাইলি ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লিআবদিক ফাইন্নাহু বাতা তাহিরান, একই হাদিস আর কি। তাহলে ফেরেশতাদের দোয়া যদি পেতে চান, দোয়া কবুল করাতে চান, তাহলে আপনি উজু অবস্থায় খাবেন। এইভাবে যারা সেহরি খাবে, আমরা সেহরি খাওয়ার ব্যাপারটা হয়তো শুধু রমজানে বুঝি, আবার অনেকে রমজানে সেহরিও খায় না। সেহরি কিন্তু সহুরের সময়, সেহুর বলা হয় রাত্রের 3 ভাগকে শেষ ভাগ যেটা, এটা সেহরি খাওয়ার সময় ফজরের আগে। আল্লাহ নবী বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় আল্লাহ এবং ফেরেশতা কি করেন? তার প্রতি সালাত বর্ষণ করে, স্বয়ং আল্লাহ। as-suhur আকলুহু বারাকা, আল্লাহ নবী বলেন সেহরি খাওয়াটা কি বরকত। ফালা তাদউহু, ছেড়ে দিও না। ওয়ালাউ আন্না ইয়াজরা আহাদুকুম জুরআতা মা, যদি এক ঢোক পানিও খেয়ে হয়, উত্তম সেহরি হলো খেজুর। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কারণ যারা সেহরি খায় তাদের প্রতি ফেরেশতা, আল্লাহ এবং ফেরেশতা কি করেন? সালাত বর্ষণ করেন। আল্লাহু আকবার। এই যদি সেহরি খাওয়ারই ফজিলত হয়, তাহলে রোজার ফজিলত কি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বিশেষ করে রমজান রোজার ব্যাপারে কি বলছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যে রমজানের পুরো রোজা রাখবে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহু আল্লাহু ওয়াজহু মিনান নার 70 খরিফা, যে আল্লাহকে খুশি করার জন্য একটা নফল রোজা রাখবে, 70 বছর দূরে তার জাহান্নাম থেকে আল্লাহ দূরে করে দেবেন তাকে। বন্ধুরা, সেহরি খাওয়ার বিষয়টা রমজান মাসে দেখা যায় অনেকেই, বিশেষ করে যারা কাজ টাজ করে, দুপুর রাতে এসে পাকশাক খাই দিয়ে ঘুমাই গেল, কেউ না খেয়ে থেকে গেল। কাজে সেহরি খাওয়া এবং নফল রোজা রাখা প্রতি সোমবারে, বৃহস্পতিবারে, 13, 14, 15 আইয়ামে বীজে, আরাফাত দিন, মুহররমের 9, 10, আরাফাতের যেই জিলহজ মাসের প্রথম 9 দিন বা 8 দিন, আরাফা সহ 9 দিন, এভাবেও মাসের প্রথম থেকে 3টা, মধ্যখান থেকে 3টা বা শেষ থেকে 3টা। এছাড়াও নফল রোজা, উত্তম রোজা হলো সিয়ামের দাউদ আলাইহিস সালামের রোজা হলো উত্তম। একদিন রোজা, একদিন বেরোজা, একদিন পর একদিন, না হলে প্রতি সোমবার, বৃহস্পতিবার, না হলে মাসে 3টা, না হলে যখন ভালো লাগে, যাদের সুযোগ আছে, বিশেষ করে যারা বাইরে থাকেন, ফ্যামিলি নাই, অনেক সময় মানুষের যৌন চাহিদা জাগে, স্বাভাবিক, এটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী রোজার কথা বলছেন। এছাড়া আজকাল যারা ফিল্মের জগতে এই ফিল্ম দেখাদেখি করে, তা আরও মুসিবত, যার ফলে মানুষের শাহওয়াত আরও উত্তেজিত হয়, আরও বিভিন্ন ধরনের রোগ শোক আরও কিছু দাঁড়ায়। এই জন্য পবিত্র, একদিক থেকে নেকি ইবাদত, আরেকদিক থেকে আপনি পবিত্র থাকলেন, সুস্থ থাকলেন, স্বাস্থ্য ভালো থাকলো। এইভাবে যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, কল্যাণ দিন শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়, মাসলা মাসাইল শিখায়, সঠিক বেঠিক না, জয়ীব জাল মিথ্যা না, দিনের নামে কেসা কাহিনী আজে বাজে না,
আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। তিরমিজি শরীফের 2625 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহ নবী বলেন যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, সবচেয়ে বড় কল্যাণ কি? কোরআন, হাদিস, দিন। তাদের জন্য ফির আল্লাহ, ফেরেশতা, আসমান জমিনের যারা আছে সবাই, এমনকি গর্তের পিঁপড়া, পানির মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্যে এই সবাই মিলে কি করে? দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহ তার প্রশংসা করেন, আল্লাহ তাকে রহমত করেন, দয়া করেন, বরকত করেন, মর্যাদা বাড়াই দেন। ফেরেশতারা তার জন্য দোয়া করেন, ক্ষমা চাই, অন্যরা তার জন্য দোয়া করে। একটা হাদিস হলেও, একটা হাদিস, আপনি যখন মানুষকে কল্যাণ শিক্ষা দিয়ে তার নাজাতের পথ দেখিয়ে দিচ্ছেন, তার কল্যাণের পথ দেখাচ্ছেন, তাকে পবিত্র করার ব্যবস্থা করছেন, আল্লাহ আপনাকেও আপনার নাজাতের এবং আপনার কল্যাণের পথ সুগম করে দেবেন। এটা চারটিখানি কথা না। আজ মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া খুবই কম। দিনের নামে আপন আপন সংগঠনের বইপত্র, পীর সাহেবদের আপন আপন খানকার কিছু শিরিক বেদাত কুফুর মিশ্রিত বই, আর যে যেটুক জানে আজকাল বেশিরভাগ কথা বলতে গেলেই প্রশ্নের একটাই প্রশ্ন, এইটা শুনেছি, ওইটা পড়েছি, এইটা দেখেছি, এটা হয়, ওইটা হয়। তাই কেউ বলে না যে হাদিস পড়েছি, কোরআন পড়েছি, বহুত কম। মানে এই সমস্তগুলি দিয়ে অরিজিনালটাকে ঢেকে দেওয়া হয়েছে। দুবাইয়ের মাল দিয়ে জাপানের মাল বাজার থেকে আউট করে দেওয়া হয়েছে। কম দামে কে কিনতে যাবে বেশি দামের জিনিস? কিতাব থেকে বয়ান হবে, একটা মসজিদও দেখা যায় না যে কোরআন খুলে কোথাও বয়ান হচ্ছে। বুখারী শরীফ থেকে একটা হাদিস বর্ণনা করা হচ্ছে, ব্যাস। বন্ধুরা, আজ আমাদের মাঝে সচেতন হওয়া দরকার। আমাদের দিন কি, কল্যাণ কি, মঙ্গল কি, কাকে বলে? এভাবে তাহলে আমরা এই 12 প্রকার লোকের আলোচনা করেছি যে এদের প্রতি ফেরেশতারা কি করেন? দোয়া করেন, এদের জন্য দোয়া করেন, ক্ষমা চান। এরপরে হলো দ্বিতীয় যেটা প্রকার, যে যাদের প্রতি ফেরেশতারা লানত করেন, অভিশাপ করেন, আল্লাহর রহমত থেকে যাদের বঞ্চিতর জন্য দোয়া করেন, বদদোয়া করেন। প্রথম যারা ইসলাম ছাড়া অন্য কোনো মিল্লাতের উপর যাদের মৃত্যু হবে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, যে কোনো, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। সূরা বাকারা 161-62 নম্বর আয়াত। যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা যায়, এদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত, অভিশাপ। অভিশাপ মানে কি? রহমত থেকে দূর হয়ে যাওয়া, বঞ্চিত হয়ে যাওয়া, এদের জন্য রহমত এর সব কিছু বন্ধ হয়ে যাওয়া। খালিদিনা ফিহা, চিরস্থায়ী এই লানতের মধ্যেই থাকবে তারা। লা ইউখাফফাফু আনহুল আযাব, তাদের কোনো আযাব কমা দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে দেখাও হবে না। তবে যারা তওবা করবে তারা ভিন্ন। এভাবে যারা ঈমান আনার পরে কাফের হয়ে মারা যায়, আজকাল বিশ্বাস করবেন না, অনেক মুসলমানের সন্তানরা কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, বাইরের দেশে গিয়ে নাস্তিকদের পাল্লায় পড়ে ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, শিয়া রাফেজিদের সঙ্গে সঙ্গ দিচ্ছে। যাদের কুফরি এবং শিরকে আকীদার মাঝে ঢুকে যাচ্ছে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না আর-রাসূলা হাক্ক ওয়া জাআহুমুল বায়্যিনাতু আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। সূরা আল ইমরান 86-87 নম্বর আয়াত। আল্লাহ কিভাবে ওই জাতিকে হেদায়েত দিতে পারেন যারা ঈমান আনার পরে কুফরি করেছে এবং সাক্ষী দিয়েছে সত্য, রাসূল সত্য, এবং তাদের কাছে সুস্পষ্ট
দলিল এসেছে আল্লাহ জালেম কওমকে হেদায়েত দান করেন না। এদের প্রতিদান হচ্ছে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের পক্ষ থেকে এদের প্রতি লাআনাত, অভিশাপ। আজ প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে, এরপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে তার অন্যদিকে চলে যাচ্ছে। আজ আমাদের মাঝে এমন শিরকি কুফরি আকীদা ঢুকে দেওয়া রয়েছে, মানুষ কোথায় খবর নাই। কাফের বলতে হবে যে আমি কাফের, আমি অমুক দলে চলে গেলাম। তার কার্যক্রম যদি কুফরি হয়, শিরিক হয়, মুনাফিকি হয়, বড় মুনাফিকি, বড় শিরিক, বড় কুফর, খালাস, নামাজ পড়ে না টোটালি। কি তাহলে এটা? নামের আগে মোহাম্মদ লাগাই দিলে জান্নাত চলে যাবে? জাল হাদিস। যার আগে নাম মোহাম্মদ হবে সে জাহান্নামে যাবে না। এই জন্য পাইকারি হারে সবাই মোহাম্মদ। বন্ধুরা, আমাদেরকে জানতে হবে যে দ্বীনের বিষয়টা কোনো ব্যক্তিকেন্দ্রিক, কোনো গ্রুপ কেন্দ্রিক, দল কেন্দ্রিক, মাযহাব কেন্দ্রিক নয়। দ্বীন হচ্ছে আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক, কোরআন এবং সহিহ হাদিস কেন্দ্রিক। এটা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অজুহাত এবং কৌশল দিয়ে, ব্যক্তিদের, সংগঠনের, দলের স্বার্থের জন্য। সাধারণ পাবলিককে কি করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে। আর আমরা বলছি আমরা জানি না। এই অজুহাত ক্ষমাযোগ্য নয়। যারা সাহাবাদেরকে গালি দিবে তাদের প্রতি লানাত। আল্লাহ নবী বলেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। যে আমার সাহাবীদেরকে গালিগুলাজ করবে তাদের প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত। সহিহুল জামির ৬২৮৫ নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসটি হাসান। তাহলে যারা ফেরেশতাদের গালিগালাজ করে, রাফেজিরা, শিয়ারা, অনেকেই বই লিখেছে সাহাবাদেরকে গালাগালি করে, পণ্ডিতটি দেখাইছে, ইসলামী চিন্তাবিদ হয়ে গেছে। যারা সাহাবাদেরকে গালি দিবে সে যেই হোক, বরং যারা সাহাবাদের গালি দিবে কারো মতো তাকে হত্যা করতে হবে। এইভাবে আল্লাহর কোনো বিধানকে কি করে দেওয়া? বিনষ্ট করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া, মানি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি পাথর মারে, পাথর একটা মারছে, একজন লোক মরে গেছে, বা একটা ছুরি দিয়ে মারছে মরে গেছে, লাঠি দিয়ে মারছে মরে গেছে, সাধারণত মরে না, তাহলে এটাকে বলা হয় কাতলে খাতা, ভুলবশত হত্যা। তাহলে এর ১০০টা উট দিতে হবে। আর যদি তার গার্জিয়ানরা সেটা মাফ করে দেয় সেটা আলাদা কথা। আর ইচ্ছা করে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই বিধানকে রহিত করে তাহলে তার প্রতি আল্লাহর, ফেরেশতাদের, সমস্ত মানুষের লানত। নাসাই শরীফের সহিহ হাদিস ৪৮০৪ নম্বর হাদিস, ইবনে মাজার ইত্যাদি। মজাক করে বলা যাবে না, না এটা করা যাবে না, যাবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহর দণ্ড, আল্লাহর দণ্ডি, আল্লাহর কি বলে আপনার বিধানকে। মখজুমি একজন কুরাইশদের সম্ভ্রান্ত মহিলা চুরি করছিল, আল্লাহ নবী হাত কাটার নির্দেশ দিলেন। তো এটা মান সম্মানের ব্যাপার। ওই বংশে একজন মহিলা চুরি করছে, হাত কাটা, এটা মান সম্মানের ব্যাপার না? তারা ভাবলো কাকে দিয়ে রাসূলের কাছে সুপারিশ করা যায়। আল্লাহ নবী ওসামা বিন জায়েদকে খুব ভালোবাসতেন। হিব্ব রাসূলিল্লাহ, রাসূলের আজাদকৃত গোলাম জায়েদের ছেলে ওসামা, আল্লাহ রাসূলের হিব, খুবই ভালোবাসতেন তাকে। এক উরুতে হাসানকে নিলেন, আর এক উরুতে ওসামাকে নিতেন। তো ওসামার কাছে গিয়ে বললেন যে এই ব্যাপারটা রাসূলের কাছে গিয়ে বলো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের ঘটনা, কাতাশফা ফি হুদুদিল্লাহ, আল্লাহর বিধি, যে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে দণ্ডবিধি, সে ব্যাপারে তুমি সুপারিশ করছো। আগের লোকরা এই জন্য হালাক হয়ে গেছে। লাওয়ান্না বিনতা মুহাম্মাদিন ফাতিমা, মুহাম্মাদের মেয়ে ফাতিমা সারাকাত লাকাতাতু ইয়াদাহা,
তাহলে আমি নিজে তার হাত কেটে দিতাম। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি নিজ হস্তে তার হাত কেটে দিতাম। আজকাল তো নাই, আর থাকলে হয়তো সুবিধা মতো। এই জন্যে আল্লাহর কোনো বিধিবিধান, আল্লাহর কোনো দণ্ডবিধি বা আল্লাহ রব্বুল আলামিনের কোনো সাজাকে রহিত করা, এদের প্রতি কি আল্লাহ, ফেরেশতা এবং মানুষের সবার লানত। এভাবে কেউ যদি কোনো অমুসলিমকে, কোনো মুসলিম যদি নিরাপত্তা দেয়, তার নিরাপত্তা সবাইকে মেনে নিতে হবে। মনে করেন বাংলাদেশে একজন ইন্ডিয়া থেকে একজন হিন্দু আসলো, হয়তো তার কোনো আগের বংশের লোক বা কেউ তাকে নিরাপত্তা দিল, ঠিক আছে চলে আসো, তাহলে ওই দেশের, একটা ইসলামী দেশের, বা সৌদি আরব ধরি, সৌদি আরবের সরকার ভিসা দিয়ে কোনো লোককে এখানে আসার জন্য, চাকরির জন্যে, ভিজিটের জন্যে, যে কোনো দেখার জন্য আসে, তাহলে সে যেই দেখ, এই রাষ্ট্রের যদি সবচেয়ে ছোট মানুষটাও দেয়, একজন দাসও দেয়, একটা মহিলাও দেয়, এই রাষ্ট্রের সবার দায়িত্ব এই লোকটার হেফাজত করা। যে তার এই যে জিম্মাদারি বা তাকে যে আসার বা থাকার নিরাপত্তা দিয়েছিল, কেউ যদি এটা ক্ষুণ্ণ করে, নষ্ট করে, তার প্রতি আল্লাহর, ফেরেশতাদের, সমস্ত মানুষের লানত। চিন্তা করে দেখেন, বুখারী শরীফের হাদিস। এবং তার কোনো ইবাদত কবুল করা হবে না। এত বড় মারাত্মক পাপ। বরং আল্লাহর নবী বলছেন যে চুক্তিপ্রাপ্ত কোনো যদি মুআহিদ হয়, কাফের চার প্রকার। একটা যুদ্ধরত, এর কোনো হক নাই, কিন্তু যারা জিম্মি, মুসলমানদের দেশে কর দিয়ে থাকে, মুস্তামিন যারা নিরাপত্তা নিয়ে আসে, অথবা যারা মুআহিদ, যাদের সঙ্গে চুক্তি আছে, যে চুক্তি ভঙ্গ করবে, আল্লাহর নবী স্বয়ং তার বিরুদ্ধে নালিশ করবে কিয়ামতের দিন, এবং সে জান্নাতের গন্ধও পাবে না। এই জন্যে আমরা বাংলাদেশে বাবরি মসজিদ ভাঙলার আপনি হিন্দুদের মন্দির ভেঙে দেবেন, বরং পুরা সংগঠন উৎসাহিত করতেছে, সমর্থন করতেছে, দল অহংকার করছে আমরা ওই সময় মন্দির ভেঙেছি। এটা ইসলামের নিয়ম না। এইভাবে যারা কোনো মুসলিমকে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখাবে, মান আশারা ইলা আখিহি বিহাদিদা ফাইন্নাল মালাইকাতা লাআনু হাত্তা ওয়াইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মি। মুসলিম শরীফের 2616 নম্বর হাদিস। কোনো ব্যক্তি যদি কোনো ভাইকে কোনো লোহা দিয়ে, মানে কোনো যুদ্ধ অস্ত্র বা কোনো ভারী অস্ত্র বা হত্যা, যেটাতে কাটা যায়, মারা যায়, দেখে ভয় দেখায়, আয় সেটা বন্দুক হোক, ভারী অস্ত্র হোক, যা কিছু, তাহলে সেই ব্যক্তির প্রতি ফেরেশতারা লানত করে, যদিও তার আপন ভাই হয়। একজন মুসলিমকে অসম্মানী করা, একজন মুসলিমের সম্মান কাবা ঘরের চাইতে উত্তম, কাবা ঘরের চাইতে শ্রেষ্ঠ একজন মুসলমানের মর্যাদা। হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু। একজন মুসলিমের তার রক্ত, তার মাল, তার ইজ্জত, সম্মান হারাম। বৈধ কোনো কারণ ছাড়া এটাকে করা যাবে না। তাহলে কোনো মুসলিম ব্যক্তিকে যদি কেউ ভয় দেখায়, অস্ত্র দেখায়, আজকাল তো বম মারে, পটকা মারে, ভটকা মারে, কি সব আজকাল, কি বোমা, পেট্রোল বোমা, ইয়া আল্লাহ, পেট্রোল বোমার আমি খবর খুব কম দেখি। একদিন দেখতে গিয়ে দেখি গরু জ্বলতেছে। আপনারা হয়তো দেখেছেন, ট্রাকের মধ্যে গরু নিয়ে যাচ্ছে, পেট্রোল বোমা মারছে। কি অপরাধ করেছিল ওই অবলা গরুগুলি? এই জন্য আল্লাহর পক্ষে তো আযাব, আর এই সমস্ত করে আরো দ্বিগুণ চারগুণ আযাব আরো আসছে। এর আগে বলেছি আল্লাহর আযাব কি দিয়ে? বোমা দিয়ে, হরতাল দিয়ে, আর অপরাধ দিয়ে, আর বদদুয়া দিয়ে যাবে না। আল্লাহ যে নারাজ হয়েছেন তাকে রাজি না করা পর্যন্ত। তাই যারা আল্লাহর নারাজের সীমা আরো বাড়াচ্ছে বিভিন্ন কাণ্ড কারবার করে, ধর্মের নামে বা কি বলে গণতন্ত্রের নামে, হবে না। মানুষকে জ্বালিয়ে, বাচ্চাকে জ্বালিয়ে, একজন অপরাধ করলো আরেকজনের উপরে প্রতিশোধ, এটা কেমন হয়?
আল্লাহর রাহে খরচ করলে, যারা আল্লাহর রাহে খরচ করবে না তাদের জন্য কি ফেরেশতাদের বদদোয়া, যেটা হাদিসে একটু আগে আমরা বলেছি, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যে খরচ করবে না আল্লাহকে হালাক করে দাও, বদদোয়া। এইভাবে যারা কোনো সন্তানকে তার নিজের বাবার দিকে সম্বোধন করবে না, বা কোনো সন্তান তার বাবার পরিচয় দিবে না, ওমান ইদ্দা ইলা গায়রি আবিহি আও ইনতামা ইলা গায়রি মাওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারাফান ওয়ালা আদলা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 1370 নম্বর হাদিস। যে নিজের বাবা ছাড়া অন্যের বাবার দিকে সম্বোধন করবে, বা কোনো দাস যাকে আজাদ করে দেওয়া হয়েছে, যে আজাদ করছে না বলে না অমুক আমাকে আজাদ করছে, হয়তো মিরাজ থেকে বঞ্চিত করার জন্যে, বা হক থেকে বঞ্চিত করার জন্যে, বা হয়তো বাবা গরিব আরেকজনের বাবার লালিত পালিত হয়েছে, বা আমাদের দেশে পালক পুত্র যেটা হয়, পালক মেয়ে পালক পুত্র হয় না, নিজের বাবা মা বন্ধ, নিজে ওইতে পালক পুত্র বা বাবা মাকে মা বাবা বানা হয়, এদের প্রতি ফেরেশতা আল্লাহর এবং ফেরেশতা এবং মানুষের লানত জায়েজ নেই। এইভাবে কোনো নারী, কোনো স্ত্রী যদি স্বামীর ডাকে বিছানায় না যায়, ইযা দাআ আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি ফাআবাত ফাবাতা গাযবানা আলাইহা লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহ। বুখারী মুসলিমের হাদিস। কোনো নারীকে যদি স্ত্রীকে তার স্বামী বিছানায় ডাকে আর সে যদি অস্বীকার করে আর স্বামী তার প্রতি নারাজ থাকে, সারা রাত ফেরেশতা সকাল হওয়া পর্যন্ত তার প্রতি লানাত করতে থাকে, নাউযুবিল্লাহ। তাদের শরীয়তের কোনো যদি ওজর না থাকে, এবং বিশেষ করে মহিলাদের পিরিয়ড বা বাচ্চা প্রসবের পরে যেটাকে হাইজ নিফাস বলে, এটা বিছানায় না যাওয়ার কোনো অজুহাত না, কারণ স্বামীর কি শুধু কি একটাই প্রয়োজন থাকে, সেই সময় হারাম। কিন্তু এছাড়াও অনেক সময় হয়তো রাগ ঝাল করে, কথা কাটাকাটি হয়ে, লেনদেন নিয়ে বা অমুক নিয়ে, ঈদের রাত্রেও দেখা যায় যে দুইজন দুই জায়গায়, এই ধরনের আজকাল উল্টো পাল্টো এই ধরনের নারীদের প্রতি ফেরেশতার লানাত, বা এই ধরনের নারী যারা স্বামীর ঘর থেকে চলে গেছে কোনো অজুহাত ছাড়া, এ ছাড়া ও ছাড়া, তাহলে তাদের প্রতি ফেরেশতাদের লানত বর্ষিত হয়ে থাকে। এইভাবে যারা মদিনার অধিবাসী তাদের প্রতি জুলুম করে এবং তাদেরকে ভয় দেখায়, আল্লাহু মান যালামা আহলাল মাদিনা ওয়া খাফাহুম ফাআখিফহু, আল্লাহ নবী বলেন যারা মদিনাবাসী এবং মদিনাবাসীর প্রতি জুলুম করে, ভয় দেখায়, তাদেরকে তুমি তাদের মধ্যে ভয় সৃষ্টি করো। ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তাদের প্রতি আল্লাহ ফেরেশতা এবং মানুষের কি লানত, এবং তাদের কোনো ইবাদত কবুল করা হবে না। এছাড়া বিদআতি যারা বিদআত করে, ধর্মের নামে সবের উদ্দেশ্যে তরিকা বানায়, আকীদা বানায়, আমল বানায়, ওয়াজিফা বানায়, বিভিন্ন ধরনের বিদআত যেটা দিনে নাই, না কোরআনে আছে, না হাদিস আছে, না সাহাবারা করেছেন, রাসূল করেছেন, নিজেরা ইচ্ছা মতো যত কিছু। আজ আমাদের দেশে বিদআত দিয়ে ভরা, আকীদার মধ্যে বিদআত, কথার মধ্যে বিদআত, কাজের মধ্যে বিদআত, ইবাদতে, নামাজে, রোজায়, এমন কোনো ইবাদত নাই যেখানে বিদআত নাই। তাদের প্রতি ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, সমস্ত মুসলমানদের লানত। মান আহদাসা ফিহা আও আওয়া মুহদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 1876 নম্বর হাদিস এবং 7306 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1366 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যে বেদাত করে, বিশেষ করে মদিনাতে বেদাতিকে আশ্রয় দেয়, তার প্রতি আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের লানত। আপনি বেদাতিকে ডেকে নিয়ে এসে আপনি মিলাদ পড়াচ্ছেন, আপনি বেদাতিকে খাওয়াচ্ছেন, ওকে আপনি ভালোবাসছেন, ওর বেদাতি দলে আপনি যাচ্ছেন, ওর বেদাতি দোয়াতে, ওর সব কিছু বেদাতি ওর সঙ্গে আপনি আসেন, ওকে আপনি ইমাম বানিয়ে রাখছেন, ওকে আপনি খতিব বানাচ্ছেন, ওকে আপনি সাহায্য করছেন, ওর বেদাত প্রচার প্রসারে আপনি ওর বই ছাপাচ্ছেন, বিক্রি করছেন, সবই তো তাকে সাহায্য করা হলো। তাহলে যে বেদাত করে আর যে বেদাতিকে আশ্রয় দেয়, সবার প্রতি
আল্লাহ, ফেরেশতা এবং মানুষের লানত। বন্ধুরা, এইভাবে আমরা হয়তো সংক্ষিপ্তভাবে শেষ করতে পারি যে আসুন আল্লাহর ফেরেশতা মণ্ডলী যাদের দোয়া আল্লাহ কবুল করেন তাদের দোয়া পাওয়ার যে কাজগুলি আমরা করার চেষ্টা করি, এবং যাদের প্রতি লানত করেন, শুধু ফেরেশতারা না, আল্লাহ স্বয়ং লানত করেন, এবং বহু কাজে আজ অনেকেই জড়িত। নাসআলুল্লাহ আসসালামা। বিশেষ করে বিদাতির বিষয়টা আজ আমাদের ঘরে ঘরে বিদাত, আর বিদাতিদেরকে নিয়ে আমাদের ওঠা বসা, লেনদেন, চলাফেরা, খাওয়া দাওয়া, এদের নিয়ে আমরা মনে করি খালাস। এমন একটা অবস্থানে যেখানে বেদাত দিয়ে ভরে দেয়নি। মৃত্যু কেন্দ্রিক তো বেদাতের কোনো হিসাবই নেই, খানকা কেন্দ্রিক বেদাতের কোনো হিসাবই নেই। আজ কত তরিকা, কত কিছু দিনের নামে কত কিছু তৈরি করে চালিয়ে দেওয়া হয়েছে। মেড ইন দুবাইকে জাপান বলে সব স্টিকার বড় বড় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হয় বেদাত করছেন, নয় বেদাতিকে সাহায্য করছেন। দুই অবস্থাতেই আল্লাহ এবং ফেরেশতা, সমস্ত ফেরেশতার এবং সমস্ত মুসলিমদের লানত, অভিশাপ। আজ আমাদের প্রতি কেন আল্লাহর রহমত, কেন রহমত থেকে আমরা আজকে এত বিপদে আপদে কেন? তো আমি অনেকবারই বলেছি আপনাদের যে আমাদের মাঝে আজ দুনিয়ার তো বরবাদি হয়েছে, ফাসাদ, বিপর্যয় ঘটেছে, দিন কিন্তু এর চেয়ে কম নাই, বেশি হয়েছে। কাজে আমরা যদি নিজেদের ব্যাপারটা নিজে সচেতন না হই, তাহলে কেউ আপনাকে এসে দেওয়ার মতো না দুনিয়াওয়ালা না দিনওয়ালারা। এই জন্য আপনাকেই আপনার নাজাতের পথ, আপনার কল্যাণের পথ, শান্তির পথ আপনাকেই তালাশ করতে হবে, যেটা কোরআন ও সুন্নাহর মাঝে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফেরেশতা যাদের প্রতি দোয়া করেন, যাদের জন্য ক্ষমা করেন, তাদের অন্তর্ভুক্ত করে দেন, এবং যাদের প্রতি আল্লাহ, ফেরেশতা, মানুষের লানাত, এদের থেকে আমাদেরকে মুক্ত করেন, মুসলিম সমাজকে মুক্ত করেন, দেশকে মুক্ত করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।